দর্শক সবাইকে পুষ্টি রকমারি রান্নার আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান রয়েছি চ্যানেল 24 এর এই নিয়মিত আয়োজনে এবং আপনারা আমার সাথে রয়েছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ সপ্তাহের এই দিনটিতে, এই সময়টিতে আমি ফিরে আসি আপনাদের জন্য আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে, যার সাথে আড্ডা হয়, মজাদার কিছু কথোপকথন, আর পাশাপাশি তার কাছ থেকে একটা রেসিপি আমরা শিখি। আর একজন সেলিব্রিটি শেফ আমাদের সাথে থাকেন, যার কাছ থেকে আমাদের তারকার জন্য মজার একটা রেসিপি করা হয়। সো চলুন আজকে তারকার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের আজকের তারকা, সে নিজেই হেলথ কনশাস, পাশাপাশি ফিটনেস একটা জার্নির মধ্যে দিয়ে একটা ড্রাস্টিক চেঞ্জ সে তার ফুল বডিতে নিয়ে এসেছে। সো সেই মানুষটার সাথে আজ পরিচয় হব। তার আগে তার পুরো পরিচয়টা আমি জানাতে চাই। আমাদের এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় মডেল এবং একজন প্রমিসিং অ্যাক্টর আরিফিন জিলানি রয়েছেন আমার সাথে। সো ওয়েলকাম জিলানি আমাদের আয়োজনে। হ্যালো। হাই। হাই। আচ্ছা, যেটা বলছিলাম যে ও যাকে হাই বললো আমাদের শেফ, তার সাথে তো পরিচয় করিয়ে দিতে হবে। আমাদের সাথে রয়েছে আমার খুব পছন্দের শেফ তমা। আর তমা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, কারণ আজকে জিলানির জন্য তোমাকে হেলদি কিছু রান্না করতে হবে। ইটস মাই প্লেজার। প্লিজ। এরকম বাসায় অল টাইম সব রেডিমেড পাইলে ভালো হইতো না, যে কেউ সব সময় হেলদি রান্না একদম রেডি করে রাখবে, আমি জাস্ট আসবো আর খাবো। সবচেয়ে বেস্ট হচ্ছে শেফটাই যদি বাসায় থাকতো। সেটা অবশ্যই অ্যালাউ করবে না আমাকে। একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে শেফ অলওয়েজ রেসিপিগুলো শেয়ার করবে, আর সেটাই তোমরা বাসায় দুজন মিলে। হ্যাঁ, এটা ভালো হয়। হ্যাঁ, এটা আসলেই করা যায়। আমাদের অনেক রেসিপিজ আছে, ওখান থেকে দেখে সুন্দর মতো বানিয়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে। তো আজকে তুমি কি করে দেখাচ্ছ? আজকে আমি চিকেন স্টিয়ার ফ্রাই ভেজিটেবল করব। জন্য পারফেক্ট। না, চিকেন আসলে কিন্তু মানে এটা তো আপনি প্রিটি মাচ জানেন যে আমরা যতগুলো লিন প্রোটিন খাই তার মধ্যে কম্পারেটিভলি চিকেনে একটু ফ্যাট কম থাকে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো হ্যাঁ, এটা খুব ভালো হবে। এন্ড এখানে আমি চিকেন বোনলেস যেটা নিয়েছি, ব্রেস্ট পিসটা নিয়েছি। ব্রেস্ট পিসে কিন্তু লেগ পিসের থেকে ফ্যাটের পরিমাণটা একদমই কম থাকে। ওকে, নো প্রবলেম। আমরা নিউট্রিশন ভ্যালু নিয়ে কথা কম বলি। ওটা আমরা কোনো একটা অন্য অনুষ্ঠানে করব না। আপাতত তাড়াতাড়ি রান্না করে একটু খাই, খুব ক্ষুধা লাগছে আমার। ঠিক আছে, সো আমি রান্নায় চলে যাই প্লিজ। আচ্ছা জিলানি, আমি তোমার একটা লম্বা জার্নি দেখেছি, যে সময়টাতে আসলে তুমি তোমার একটা গোল সেট করেছো যে লাইক 100 ডেজ অর লাইক 200 ডেজ, বাট এই সময়টার মধ্যে আমি আমার নিজেকে এই জায়গাটা দেখতে চাই। 90 ডেজ, মানে টু বি এক্সাক্ট। হ্যাঁ, ওকে। সো আমি একটু জানতে চাই, অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি অলরেডি কাজ করছো, সব জায়গাতেই তোমার অনেক ভালো প্রেফারেন্স আছে, সবাই তোমাকে অ্যাকসেপ্ট করছে, কিন্তু কেন মনে হলো যে আমার একটা ফিটনেস জার্নি দরকার? ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ফিটনেসটা, আদার দ্যান বিইং অ্যান অ্যাক্টর, উই অল মাস্ট কনসিডার দ্যাট উই শুড বি ফিট। তার কারণ হচ্ছে গিয়ে যখন ফিটনেসটা ঠিক থাকবে না, তখন আপনি অ্যাক্টিং বলেন কিংবা রান্না বান্নার কথাই যদি বলি, রান্না বান্না করতে কিন্তু ফিট থাকা লাগে। এক্স্যাক্টলি, ঠিক আছে। সে যদি ফিট না থাকতো তাহলে সে এখানে এতটা সময় ধৈর্য নিয়ে রান্না বান্নাও করতো না। সো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য প্রাইমারি রিজন। অ্যান্ড পরে যেটা হলো, আসলে একটা সময় আমি অন্যান্য কিছু কাজে ব্যস্ততার কারণে নিজের উপর অতটা খেয়াল রাখতে পারিনি। এবং আফটার বিয়ে শাদী মোস্ট ইম্পর্টেন্টলি আই গেইনড অলমোস্ট 28 kilograms of weight, 28 কেজি। হ্যাঁ, কি খাইছো? আমি আসলে খুবই ফুডি, অনেস্টলি স্পিকিং আমি খুবই ফুডি। আই লাভ যাকে ফুড। বিয়ে করছো সেও ফুডি, আমিও ফুডি। সো তারও একটা ইমপ্যাক্ট ছিল আমার ওয়েট গেইন হওয়াতে, আমারও একটা ইমপ্যাক্ট ছিল তার ওয়েট গেইন হওয়াতে। ভাগ্যিস আমি মোহাম্মদপুরে যাই না। আর মোহাম্মদপুরে তো খাওয়া দাওয়ার জায়গার কোনো অভাব নেই, যেহেতু আমার একদম মানে বর্ন এন্ড ব্রট আপ সবকিছুই মোহাম্মদপুরে। মোহাম্মদপুরে হচ্ছে বের হইলেই কাবাব, বের হইলেই পিৎজা, বের হইলেই মোমো, মানে সবকিছু একদম হাতের নাগালে। হ্যাঁ, আর আগে সেই মুস্তাকিম কাবাবের যে একটা ক্রেভিং, এটা তো আমাদের সব আছে, সবার মধ্যেই আছে, বাট রিসেন্ট টাইম ওই যে তোমার রোড সাইড পিৎজা, পাস্তা এন্ড আরো মজার মজার অনেক খাবার তোমাদের ওখানে আছে। ইনফ্যাক্ট হ্যাঁ, সি ফুডেরও অনেক কিছু আছে। সো আমরা মোটামুটি রান্নার একটা যে চমৎকার স্মেল সেটা পেয়ে যাচ্ছি, আর আমরা মোটামুটি খাওয়া দাওয়া আর আমাদের লাইফস্টাইল জার্নি নিয়ে তো কথা বললাম, বাট এবার একটু কাজ নিয়ে কথা বলতে চাই। জিলানি, আমি যতটুকু জানি তুমি তোমার কাজ নিয়ে অনেক বেশি ডেডিকেটেড। আই এম ভেরি মাচ ডেডিকেটেড ইন টার্মস অফ পারফরম্যান্স, ইন টার্মস অফ ফিটনেস এন্ড ইন টার্মস অফ এভরিথিং রিগার্ডিং দিস অ্যাক্টিং জব। হ্যাঁ, আমি খুবই সিরিয়াস এবং আমি খুব চেষ্টা করি এবং চেষ্টা করতেছি যেন আরো বেটার। আমার কাছে কি ভালো লেগেছে জানো, আমি যখন তোমার বাসায় গিয়ে দেখেছি যে এই ছেলেটা মানে অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করে। আসলে কি ইটস রিয়েলি বাংলাদেশের জন্য এইটার কারণটা আসলে যেটা, সেটা হচ্ছে আমাদের সিনিয়র যারা আছেন, হ্যাঁ, যারা বাংলাদেশের লিভিং লেজেন্ড, ওই লেভেলে যারা অ্যাক্টিং করেন, হ্যাঁ,
শহীদুজ্জামান সেলিম স্যারের কথা বলেন, চঞ্চলদার কথা বলেন, তার তারা- আগে যদি যাই আফজাল হ্যাঁ। হোসেন, তারা কিন্তু একটা লম্বা সময় ধরে থিয়েটার করতে পেরেছিলেন, রাইট। যার কারণে তাদের কি হয়েছিল, তারা করতে করতে কাজটা শিখতে পেরেছিলেন। কারণ আমার কাছে যেহেতু ওই লম্বা সময়টা আমি পাই নাই, সো আমাকে ডেফিনেটলি শিখতে হলে একটা স্পেশাল বাড়তি একটা এফোর্ট দিতে হবে। আমি হচ্ছে এই জন্য একটু ওই বইগুলো পড়াশোনা করি, ওই বইগুলো নিয়ে বাসায় কাজ করি, মিরর প্র্যাকটিস করি, ওনাদের মতো হওয়ার চেষ্টা করি, যদিও সেটা আসলে আমি জানি না আদৌ সম্ভব হবে কিনা, বাট ওনারা যা তার যদি 2%ও হই, আমার মনে হয় দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর মি। চমৎকার। এটা কি জানো, ওই যে আমরা স্ক্রিনে তাদেরকে দেখে যে ভালোবাসাটা ফিল করি, এক্স্যাক্টলি। তাদের অ্যাক্টিং আমাদেরকে যতটা বিমোহিত করে, তখন মনে হয় যে তাহলে তো তার মতো কিছুটা হতে হলে আমাকে ওই এফোর্টটা কিছু তো দিতে করতে হবে। হবে, সো ওই Right. কিছুটা এখানে করতে। বিকজ আমরা কিন্তু দেখেছি বা শুনেছি যে আফজাল আহমেদ, হুমায়ুন ফরিদি, এরা আমাদের আবুল হায়াত স্যার, এরা যারা কাজ করেন, ইভেন এখনো যারা রয়েছেন, তৌকির আহমেদ, জাহিদ ভাই, এরা একটা নাটক শুট করার আগে দিনের পর দিন বিটিভির স্টুডিও বা অন্যান্য স্টুডিওতে যে ওটাকে Exactly. রিহার্সেল করেছেন। সো ইটস রিয়েলি, মানে আমি বলবো অ্যাপ্রিসিয়েটেবল যে তুমি এত সুন্দরভাবে নিজেকে ওভাবে গ্রুম করার চেষ্টা করছো, যেহেতু অন্য কোনো গ্রুমিং সেন্টার নাই, না, তো নিজেকেই নিজের গ্রুম করতে হবে। এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করলাম। প্রত্যেকটা ক্যারিয়ারের ক্ষেত্রে আসলে আমাদের এই ডেডিকেশন লেভেলটা থাকা উচিত। আর এখন কি কি কাজ চলছে? ছোট কাকু। হুম, তো ছোট কাকু, হ্যাঁ, এটা খুবই জনপ্রিয় সিরিজ। yes, so I'm Okay. very glad যে the director he found me that much capable to be a cast of this whole program. তো এই সিরিজটা নিয়ে আমি খুব হাইলি হোপফুল, এবং এই সিরিজটা নিয়ে আমার এক্সাইটমেন্টের আরেকটা কারণ হচ্ছে গিয়ে সিরিজের একটা লম্বা সময় আমরা শুটিং করেছি, এবং আমার যারা কো-আর্টিস্ট ছিলেন, মানে আমি যাদের কো-আর্টিস্ট ছিলাম, তাদের কাছ থেকে শেখার অনেক সুযোগ ছিল। আপনি যাদের নাম বললেন, আফজাল ভাই অলওয়েজ কাজ করেন। এক্স্যাক্টলি, তিনি আছেন এখানে, শহীদুজ্জামান সেলিম স্যার আছেন, চঞ্চল দা আছেন, আমাদের জয়রাজ দা আছেন, শাকিল ভাই আছেন, ভাবনা আপু আছেন, এবং তাদের তার সাথে মানে তুমি একটা বাঞ্চ অফ সুপারস্টারদের সাথে কাজ ও করছো। মাই গড, ওনাদের সাথে একটা স্ক্রিন শেয়ার করার যে এনার্জি, ওই এনার্জি যে কতটা হেভি, এটা মানে আমি ফিল করছি। হ্যাঁ, এই জন্যই তুমি আগে তোমার নিজের ওয়েট লস করে নিয়েছো। এন্ড আমি দেখতে পাচ্ছি তোমাকে ও সুন্দর মাই করে গড, রান্না-টান্না এই করে। অল্প টাইমে, হ্যাঁ, একদম। একদম ওয়াও। সো তার মানে হেলদি ফুড খাওয়া কিন্তু আসলে খুব বেশি টাইম কনজিউমিং না, না। আমি All আসলে easy. অনেস্টলি স্পিকিং, আমি খাবার রান্নায় খুব একটা পটু না, বাট আমি খাবার খেতে খুব পটু। বাট আফটার মাই ম্যারেজ, আমি এবং আমার ওয়াইফ দুজনই যেহেতু একটু দুজনেরই আমরা বেশ ভালো একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন হয়েছে, তো আমরা দুজনই যেহেতু একটু ফোকাস করছি একটু হেলদি ফুড খাওয়ার জন্য, আমরা টুকটাক বেসিক কিছু জিনিস শিখেছি। তো তখন না আমি আসলে রিয়েলাইজ করলাম যে আমাদের মারা থ্রু আউট দেয়ার এন্টায়ার লাইফ মানে কি পরিমাণ ধৈর্য এবং কি পরিমাণ মানে কষ্ট তারা সহ্য করেছেন। কারণ রান্না করা ইজ নট আ ম্যাটার অফ জোক, ফার্স্ট অফ অল। স্পেশালি ছেলেদের জন্য মায়েদের এই কষ্টটা বেশি করতে হ্যাঁ, এবং আমি হয়। এটা যখন নিজে থেকে করা শুরু করলাম না, আমি আমার মার প্রতি আরো বেশি গ্রেটফুল হয়ে গেলাম। Wow. কারণ রান্না করাটা ঠিক আছে ভাই, রান্না করলাম, আমি যা পারি ইউটিউবে টুকটাক দেখে দেখে নিলাম, ঠিক আছে, বাট এই যে রান্না করার আগের প্রসেস আর রান্না করার পরে ডিশ ওয়াশিংটা, আমার কাছে মনে হয় ওইটা সবচেয়ে হার্ডেস্ট পার্ট। তুমি জানো আমি রুদ্রকে কি বলি, ও মানে রান্না করার আগে যদি ওকে কিছু রেডি করে দিতে হয় আর পরে যদি ডিশ ওয়াশ করতে হয়, আমি বলি প্লিজ তুই রান্না করে যাস না, বেটার আমি করব। ডিশ ওয়াশিং জিনিসটা কিন্তু খুব টাফ একটা কাজ। খুবই এটা tough. আমাদের কাছেও দেখ আজকে ভালো আমার ডিশ ওয়াশ করতে হইতেছে না, থ্যাংক ইউ। But আজকে তুমি মজাদার এই রেসিপিটা তো ট্রাই করতে পারবা। দেখি, for you, ওয়াও। খুবই গরম। বাট ও গরম গরম খেয়ে যে অভ্যস্ত বোঝা যাচ্ছে। আমার সবকিছু গরম গরম ভালো লাগে। থ্যাংক ইউ তমা, খুব চটজলদি মজাদার এই হেলদি রেসিপিটি করে দেখানোর জন্য। থ্যাংক ইউ। You are most welcome and thanks to you যে আপু আমাকে এত সুন্দর একটা প্রোগ্রাম ইনভাইট করেছেন আমার একটা রেসিপি শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, মজাদার এই চিকেন স্টির ফ্রাই যদি আপনাদের শিখতে হয় তাহলে প্রস্তুত প্রণালী খুব মনোযোগ নিয়ে দেখতে হবে, আর পাশাপাশি আমাদের আজকের তারকা জিলানির কাছ থেকে ওর মজাদার রেসিপি যদি শিখতে হয় তাহলে থাকতে হবে চ্যানেল 24 এর সাথে। সো আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি পুষ্টির রকমারি রান্নায়, সাথেই থাকুন আমাদের। প্রিয় দর্শক, আফটার ব্রেক আমি ফিরে এলাম পুষ্টির রকমারি রান্নার আয়োজনে। আমি শান্তা জাহান আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তারকার সাথে, যার সাথে আড্ডা হবে, তার হাতের মজার একটা রেসিপি শেখা হবে এবং সেই সাথে শুনবো একটু কাজ সম্পর্কে। সো রয়েছে আমাদের সাথে এই প্রজন্মের আমাদের প্রমিসিং অ্যাক্টর আরিফিন জিলানি।
থ্যাংক ইউ। জিলানি আরো একবার এলাম যেন তোমার সম্পর্কে অনেক ফর্মাল কিছু বলতে না আমার কেমন কেমন জানি। স্বাভাবিক স্বাভাবিক, কারণ তো আমাদের আসলে এটার বাইরেও কিন্তু একটা বেশ ভালো ফ্যামিলি রিলেশন আছে। সো এখানে যখন আমরা আসি শোতে তখন একটু ফর্মালি একটু প্রিটেন্ডও করতে হয়, বাট ইটস অ্যাবসলিউটলি ফাইন। আই হোপ আমাদের অডিয়েন্সও বুঝতে পারবেন, আই গেস। হ্যাঁ, আবার মজার ব্যাপার কি জানো, আমি যদি তোমার সম্পর্কে মানে আমি যেটা ফিল করি সেটা যদি বলি তখন বলবে আচ্ছা ঠিক আছে অনেক বেশি ভালোবাসি, কাছের মানুষ তো এই জন্য বেশি বেশি বলছে। কিন্তু একজন আর্টিস্ট সম্পর্কে তুমি আসলে খুব বেশি বলতে পারবে না যদি তুমি সেটাকে নিজে রিলেট না করতে পারো, ফিল না করতে পারো। আচ্ছা চলো, এই আড্ডাগুলো আমরা পরবর্তীতেও দিব। আপাতত জানতে চাই যে তুমি এখন আমাকে কি তৈরি করে দেখাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রিভিয়াসলি তো আমি বললামই যে আমি আসলে শেফ হিসেবে অতটা ভালো না, বাট আই এম ভেরি গুড অ্যাট প্রিপেয়ারিং ফ্রুট জুস অর ওই ফ্রুটের বিভিন্ন মিক্স থাকে না, যে একসাথে করে একটা খুব ভালো ডেলিশিয়াস কোনো একটা ড্রিঙ্ক তৈরি করা, এটা আমি আবার খুব ভালো পারি। সব কাটাকুটি করে দিলে তখন তুমি খুব ভালো blend করতে পারো। মোস্ট ইম্পর্টেন্টলি সব কাটাকুটি করে দিতে হবে, বাট এতটাও না, এখন নিজেরটা নিজেই করি। সো আজকে আমি যে প্ল্যানটা করলাম, আমি আমার একটা খুবই ডেলিশিয়াস, আমার পার্সোনাল ফেভারিট একটা রেসিপি আছে, যেটা হচ্ছে পিনা কোলাডা। এটা রেস্টুরেন্টগুলোতেও পাওয়া যায়, বাট পিনা কোলাডা, হ্যাঁ, ওয়াও, এটা হচ্ছে আমি পার্সোনালি বাসায় প্রিপেয়ার করি, বিকজ ফার্স্ট অফ অল এটা হচ্ছে খুবই রিফ্রেশিং, ইন দ্য সেকেন্ড প্লেস এটা খুবই নিউট্রিশাস, এবং এটাতে কম্পারেটিভলি এক্সটার্নাল সুগার কম লাগে, কারণ যেহেতু পাইনাপেল বা আনারস নিজেই কিছুটা মিষ্টি, এজন্য বাইরে থেকে আসলে খুব একটা চিনি বা সুগার এটা অ্যাড করার প্রয়োজন পড়ে না। বাট তাও কেউ যদি চান যে একটু টেস্টি হোক, সেই ক্ষেত্রে একটু চিনি অ্যাড করা যায়। কেউ যদি চিনিটা অ্যাভয়েড করতে চায়, সান্ত্বনার জন্য যদি হয় তাহলে একটু চিনি আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, আর যদি আপনি আসলে অনেক বেশি কশেস হন তাহলেও যদি মিষ্টি খেতে চান তাহলে একটু মধু, হ্যাঁ, একটু মধু বা একটু ব্রাউন সুগারও আই থিংক ইট উইল ওয়ার্ক। ওয়াও। সো আমরা তাহলে আমার রেসিপিতে যাই না, আজকে সুযোগ পাইছি নিজের রান্না দেখানোর। আমি তোমার ক্রিয়েটিভিটি দেখতে চাই। হ্যাঁ, প্রথমত আমি হচ্ছে খুব ক্রিয়েটিভলি এই আনারসটা কাটছি, খুবই ক্রিয়েটিভ ভাবে। এখানে আরো আছে হচ্ছে কোকোনাট মিল্ক, সেই সাথে আছে মিন্ট লিফ বা পুদিনা পাতা যেটা, আর হচ্ছে গ্রিন চিলি, আর যেমনটা বললাম যে একটু হালকা টেস্টি করার জন্য ফর দ্য সেক অফ ইউ একটু সুগার দিচ্ছি। সো প্রথমে হচ্ছে যেটা করতে হবে, আচ্ছা শেক অফ ইউটা কে ছিল? ফর দ্য সেক অফ আওয়ার অডিয়েন্স। আচ্ছা, ওকে ওকে, সো খুব ক্রিয়েটিভলি আপনাকে ইয়াটা খুলতে হবে। তারপর হচ্ছে কি এখানে সবার আগে কোকোনাট মিল্কটা ঢেলে দিবেন। আসলে কয়জনেরটা প্রিপেয়ার করতে চাচ্ছেন ওই অনুযায়ী কোকোনাট মিল্ক দিবেন। আমি হচ্ছে আপাতত এটা 2 জনের জন্য করছি, ওই অনুপাতে, আমার আর ওর জন্য অনলি। আচ্ছা, সো থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ। আমি ভাবছি গ্লাস এখানে একটাই আছে, সো এটা আমারই হবে। ওকে, সো কোকোনাট মিল্কটা আমরা প্রথমে ঢেলে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এইখানে একটু পাইনাপল অ্যাড করব। ওয়াও, হোয়াট এ ক্রিয়েটিভিটি! কিভাবে করে পাইনাপলকে ঢালছে? এটা স্লো মোশনে করো তো দেখি। স্লো মোশনে? হ্যাঁ, একটা স্লো মোশন। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, 1 bowl অফ পাইনাপল নেবেন, আই থিংক ইটস সাফিশিয়েন্ট। এরপর হচ্ছে একটু মিন্ট লিফ দিলেন, হালকা একটা মিন্ট ফ্লেভারের জন্য। আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে তো, তাই না? সো যাদের পিম্পলস হয় স্পেশালি তারা যদি প্রতিদিন মিন্ট লিফ খান 8টা থেকে 10টা পাতা, দেখবেন পিম্পল চলে গেছে। বাহ, এটা তো আমি জানতাম না। চমৎকার একটা টিপস দিয়ে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি জানো আমার যখন দু একটা পিম্পলস হয়, আচ্ছা, তখন আমি মিন্ট লিফ কাঁচাও খেয়ে ফেলি, বিকজ এটা অলরেডি 24 আওয়ার্স এর মধ্যে একদম। বাহ, এটা তাহলে তোমার রূপচর্চার গোপন রহস্য। একদম বুঝতে হবে। আচ্ছা, সুগার আমরা একটু অল্প অ্যাড করছি, যেমনটা বললাম আমি পার্সোনালি হোয়াইট সুগার আসলে খুব একটা খাই না, বাট আপনাদের জন্য সুগার অল্প একটু দিচ্ছি, জাস্ট একটা যেন মিষ্টি ভাব থাকে, জাস্ট একটু একটা ফ্লেভার থাকে। ওকে, এখন আমরা আবারও খুব ক্রিয়েটিভলি, হ্যাঁ উল্টো লাগাচ্ছ, ক্রিয়েটিভলি আচ্ছা উল্টো লাগাচ্ছ, হয়ে গেছে। ঠিকটা কোন দিকে জানো? ওই দিকে, এই দিকে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখন ব্লেন্ড করলাম এটাও ক্রিয়েটিভলি। ওয়াও, কি চমৎকার ভাবে ব্লেন্ড হচ্ছে। এটার মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি আছে, এটা আজকে জিলানি আমাকে শিখিয়ে দিল। এটা আমি আজকে ওকে শিখাচ্ছি এবং আপনাদেরকে শিখাচ্ছি। তো আপনারা কিছুক্ষণ ব্লেন্ড করবেন, আই থিংক 20 to 30 সেকেন্ডস ইজ এনাফ। হ্যাঁ, আচ্ছা, ওয়াও, ওয়ার্কআউটের পর চমৎকার একটা টেক্সচার এসেছে, দেখেছো? হ্যাঁ।
ওয়ার্কআউটের পর কিন্তু প্রোটিন শেকের পাশাপাশি কেউ যদি এইটা অ্যাড করে খারাপ হবে না, বেশ রিফ্রেশিং একটা ভাইব দিবে। ইনফ্যাক্ট ওয়ার্কআউটের আগে খেয়ে গেলেও ভালো, সে একটু এনার্জির সাথে আর কি, সেক্ষেত্রে হেভি ফুড খাওয়ার প্রয়োজন নাই, মোটামুটি 1-1.5 ঘন্টা ওয়ার্কআউট করার মতো সাফিসিয়েন্ট একটা এনার্জি পাওয়া যাবে। বাট আমার কি মনে হয় জানো, সেটা হচ্ছে আফটার ওয়ার্কআউট আমাদের ভেতরে একটা ক্রেভিং থাকে খাবারের, তাই না? প্রচন্ড মনে হয় যে যা পাবো তাই খেয়ে ফেলবো। ওই সময় আমরা যদি এই ধরনের কোনো রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে পারি যেটাতে অনেক ফাইবার থাকবে, তাহলে কিন্তু আমাদের ক্ষুধাটা একটু কমে আসবে, রাইট? তুমি কি ওয়ার্কআউট বাই এনি চান্স করে আসছো আজকে? না, আজকে করে আসি নাই, বাট আমি ভাবছি যে এরপরে মাস্ট বি এটা আমার রেসিপি হবে। আচ্ছা, এই যে ঢালার মধ্যেও কিন্তু একটা ক্রিয়েটিভিটি আমি পেলাম। বুঝতে হবে তো, আর্টিস্ট মানুষ না, তবে ধরার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে। দিস ইজ ফর ইউ। সো থ্যাংক ইউ জিলানি। ও এত সুন্দরভাবে এটাকে আসলে ডিসক্রাইব করলো, এখন আমি একটু টেনশনে পড়ে গেছি যে এরপরে উপস্থাপনার জন্য নতুন মুখের সন্ধানে আরফিন জিলানিকে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, শেফ হিসেবেও কাজ করতে পারি। হ্যাঁ প্লিজ, আমার বাট সব আইটেমের ক্ষেত্রে না, আমার শোতে। আচ্ছা। তো প্রিয় দর্শক, দেখলেন তো আসলে বাসায় কিন্তু আপনারা এভাবে আড্ডা দিতে, গল্প করতে করতে ক্রিয়েটিভ অনেক কিছু, মানে ইনোভেটিভ, এটা কি বলবো, রেসিপি হোক, ড্রিঙ্কস হোক, যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারবেন। তো ট্রাই করবেন পিনা কোলাডা, রাইট? এক্স্যাক্টলি। খুবই চমৎকার একটা নাম, দেখতেও অসাধারণ সুন্দর, আর যখন এটা খাবেন তখন আরো বেশি ভালো লাগবে। সো ফাইনালি আমি জিলানি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি জানি অনেক ব্যস্ততা, আর অ্যাক্টিং যারা করে তাদের ব্যস্ততা সবচেয়ে বেশি, মর্নিং টু টিল নাইট তাদেরকে কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে যে তুমি আমার ইনভাইটেশনে এসেছো, আমি পুষ্টি রকমারি রান্নাঘরের পক্ষ থেকে যেমন ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেল 24 এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। না, থ্যাঙ্কস টু ইউ ফর ইনভাইটিং মি টু ইউর শো। এবং যেহেতু এটা খাবার শো, সো আমি রেজিস্টার করতে পারতাম না, অ্যাজ আই সেড আমি ফুড লাভার। সো আমারও খুব ভালো লেগেছে আজকে তোমার শোতে আসতে পেরে, আমার নিজের একটা রেসিপি দেখাতে পেরে, এবং সেই সাথে আমাদের একটা ওয়ান্ডারফুল শেফ ছিলেন, তা সে যে প্রিপেয়ার করলো চিকেনটা, সেটাও খুব ভালো লাগলো। সো থ্যাঙ্কস টু ইউ। আই হোপ আরো ইনভাইট করবা, আরো খাওয়া দাবো, আরো রান্না করবো। এরপরে কাটাকুটি এবং ধোয়া মোছা সহ। থ্যাংক ইউ। ওই শোতে আমাকে টাকার দরকার নেই, সব রেডি থাকবে, আমি তো নাড়া চাড়াই দিব, তোমার পুরো ক্রেডিটটা আমি নিব। নো প্রবলেম, তাও হয়ে যাবে। সো থ্যাংক ইউ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, এবং বড় বড় বিগ প্রজেক্টে তোমাকে দেখতে চাই সবসময়। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, পুষ্টির রকমারি রান্নার আয়োজনের সময় একেবারেই শেষ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আবারও ফিরে আসবো আপনাদের জন্য প্রিয় তারকা আর একজন শেফকে নিয়ে, যাদের সাথে আড্ডায় এবং রান্নার রেসিপিতে আমাদের সময়টা কাটবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন চ্যানেল 24 এর সাথে। আল্লাহ হাফেজ।